আন্তর্জাতিক ভূরাজনীতির দাবার বোর্ডে আজ এমন এক চাল দেওয়া হয়েছে যা আক্ষরিক অর্থেই আমেরিকার বিশ্ব নিয়ন্ত্রণের অহংকারকে চিরতরে ধুলোয় মিশিয়ে দিয়েছে। এতদিন পেন্টাগন এবং হোয়াইট হাউস শুধু রাশিয়া এবং চীনের পারমাণবিক অস্ত্রের ভয়ে তটস্থ থাকত, কিন্তু আজ তাদের সে ভয়ের তালিকায় যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এবং অপ্রত্যাশিত এক নাম, ইসলামিক রিপাবলিক অফ ইরান। কোনো পশ্চিমা মিডিয়ার গুজব বা ভুয়া খবর নয়, খোদ মার্কিন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এবং অস্ত্র বিস্তার রোধ বিশেষজ্ঞ ডক্টর ব্রুস ই বেস্টল জুনিয়র এমন এক ভয়ঙ্কর রিপোর্ট প্রকাশ করেছেন যা ওয়াশিংটনের রাতের ঘুম চিরতরে হারাম করে দিয়েছে। ডক্টর বেস্টল অত্যন্ত অকাট্য প্রমাণের ভিত্তিতে বিশ্বকে জানিয়েছেন যে ইরান এখন আর আঞ্চলিক শক্তি নেই, তারা এখন সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে বা ম্যানল্যান্ডে আঘাত হানার সক্ষমতা অর্জন করে ফেলেছে। আমেরিকা যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির নাটক সাজিয়ে নিজেদের গুটিয়ে নেওয়ার বন্দোবস্ত করতে ব্যস্ত, ঠিক সেই সুযোগকে কাজে লাগিয়ে ইরান একের পর এক অবিশ্বাস্য সামরিক মাইলফলক স্পর্শ করছে। আর এই অসম্ভবকে সম্ভব করার পেছনে যার হাত সবচেয়ে বেশি, তিনি হলেন আমেরিকার সবচেয়ে বড় ত্রাস, উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন। গোয়েন্দা রিপোর্ট বলছে উত্তর কোরিয়ার ভয়ঙ্কর হুয়াসং-15 ICBM বা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের ৮০ টনের রকেট বুস্টার এবং এর সম্পূর্ণ প্রযুক্তি এখন সরাসরি ইরানের হাতে, যার রেঞ্জ বা পাল্লা প্রায় ১২,০০০ কিলোমিটার। অর্থাৎ তেহরান থেকে বোতাম চাপলে সে মিসাইল সরাসরি আমেরিকার পূর্ব উপকূল বা নিউ ইয়র্কে আঘাত হানতে সক্ষম। ইরানের এ নতুন এবং গ্লোবাল রিচ বা বৈশ্বিক আঘাত হানার ক্ষমতা ইসরায়েল এবং আমেরিকাকে এক চরম অস্তিত্বের সংকটে ফেলে দিয়েছে। পেন্টাগনের এ চরম ইন্টেলিজেন্স ফেইলিয়র বা গোয়েন্দা ব্যর্থতার খবর ফাঁস হওয়ার পর পুরো বিশ্ব আজ হতবাক হয়ে ৪টি সবচেয়ে বড় এবং রুদ্ধশ্বাস প্রশ্নের উত্তর খুঁজছে। প্রথমত, আমেরিকা ট্রিলিয়ন ডলারের স্যাটেলাইট নজরদারি, সিআইএ এবং মোসাদের শত শত গুপ্তচর এবং কঠোর আন্তর্জাতিক ব্লকেট বা অবরোধ থাকা সত্ত্বেও কিভাবে কিম জং উন তার এই ৮০ টনের বিশাল মারণাস্ত্র ইরানে পাঠালেন? ঠিক কোন গোপন পথে ইরানে ঢুকল এই ICBM প্রযুক্তি? দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যের নামধারী মুসলিম দেশগুলো যখন ইরানের সাথে বেইমানি করে পশ্চিমাদের পা চাটছে, তখন চীন বা রাশিয়ার মতো পরাশক্তিরা ICBM না দিলেও কেন কিম জং উনের মতো একজন কট্টর ধর্মবিদ্বেষী একনায়ক একটি মুসলিম রাষ্ট্রকে এত বড় উপহার দিলেন? তৃতীয়ত, এই ভয়ঙ্কর চুক্তির তথ্য ফাঁস হওয়ার পরও কেন ট্রাম্প প্রশাসন লেজ গুটিয়ে যুদ্ধবিরতির শর্তে অটল থাকতে চাইছে? ঠিক কিসের লোভ বা ভয়ে ইরানকে এত বড় ছাড় দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প? আর সবচেয়ে বড় প্রশ্ন, ইরানে উত্তর কোরিয়ার মিসাইল আসার খবর জানার পর ইসরায়েল কি কিমের এই মিসাইল সাইটগুলোতে হামলার দুঃসাহস দেখাবে? পর্দার আড়ালে আমেরিকা এবং ইসরায়েল ঠিক কি গোপন পরিকল্পনা করছে? দর্শক, আজকের এই রুদ্ধশ্বাস এক্সক্লুসিভ এপিসোডে আমরা সিআইএর ইতিহাসের সবচেয়ে বড় ব্যর্থতা এবং স্টার্ন ব্লকের এই মাস্টার স্ট্রোক ডিকোড করব। এই গভীর রাজনৈতিক বিশ্লেষণে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ডক্টর বেস্টলের রিপোর্টটি পেন্টাগনের অহংকারের গালে শতাব্দীর সবচেয়ে বড় চপেটাঘাত। বছরের পর বছর ধরে পশ্চিমা মিডিয়া এবং সিআইএ দাবি করত যে ইরান এমন কোনো মিসাইল বানাতে পারবে না যা আমেরিকাকে সরাসরি আঘাত করবে, কিন্তু তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে ২০১৩ সাল থেকে উত্তর কোরিয়া অত্যন্ত গোপনে ইরানকে এই ইউক্রেনীয় RD-250 প্রযুক্তি নির্ভর ৮০ টনের রকেট বুস্টার তৈরিতে সহায়তা করে আসছে। কিন্তু এত বড় একটি প্রযুক্তি কিভাবে আমেরিকার চোখ ফাঁকি দিল? সামরিক বিশ্লেষকদের মতে উত্তর কোরিয়া এবং ইরান তাদের এ লেনদেনের জন্য একটি অকল্পনীয় ঘোস্ট রুট বা ভুতুরে পথ ব্যবহার করেছে। এই রকেট বুস্টারগুলো কোনো সাধারণ বিমানে আসেনি। এগুলোকে ছোট ছোট যন্ত্রাংশে বিভক্ত করে ভুয়া কার্গো ম্যানিফেস্ট বা মিথ্যা নথিপত্রের আড়ালে বন্ধুরাষ্ট্র চীনের বিশাল লজিস্টিক নেটওয়ার্ক এবং রাশিয়ার ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে ব্যবহার করে অত্যন্ত সুকৌশলে তেহরানে পৌঁছানো হয়েছে। সমুদ্রের ডার্ক ফ্লিট বা রাডার অফ করে রাখা জাহাজের মাধ্যমে এই প্রযুক্তি হস্তান্তর করা হয়েছে। আমেরিকার হাজার হাজার স্যাটেলাইট এবং সিআইএর লাখ লাখ গুপ্তচর এই বিশাল ট্রান্সফারের বিন্দুমাত্র টের পায়নি। এটি প্রমাণ করে যে আমেরিকার তথাকথিত গ্লোবাল সার্ভাইলেন্স বা বৈশ্বিক নজরদারি আজ পুরোপুরি অন্ধ এবং বধির হয়ে গেছে।
এবার আসুন সেই সবচেয়ে ইন্টারেস্টিং প্রশ্নে। কেন কিম জং উনের মতো একজন নায়ক ইরানকে এ প্রযুক্তি দিলেন? মধ্যপ্রাচ্যের দিকে তাকালে আপনি দেখবেন সৌদি আরব থেকে শুরু করে অনেক নামধারী মুসলিম দেশ আজ পশ্চিমাদের সেবা দাসে পরিণত হয়েছে। তারা ইরানের সাথে বেইমানি করে ইসরায়েল এবং আমেরিকাকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দিচ্ছে। কিন্তু জিওপলিটিক্সের ভাষায় একটি কথা আছে, শত্রুর শত্রু আমার সবচেয়ে বড় মিত্র। কিম জং উন খুব ভালো করে জানেন আমেরিকার অহংকার ভাঙতে হলে বিশ্বজুড়ে তাদের জন্য একাধিক ফ্রন্ট খুলতে হবে। কিম কোনো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই অস্ত্র দেননি, তিনি এটি দিয়েছেন সম্পূর্ণ স্ট্র্যাটেজিক বা কৌশলগত কারণে। তিনি ওয়াশিংটনকে বুঝিয়ে দিয়েছেন যে তোমরা যদি আমাদের দুর্গরায় মানে দক্ষিণ কোরিয়ায় এসে আমাকে চোখ রাঙাও, তবে আমি তোমাদের সবচেয়ে বড় শত্রুর হাতে এমন সব অস্ত্র তুলে দেব যা তোমাদের নিজেদের বেডরুমে গিয়ে আঘাত আনবে। আন্তর্জাতিক সমস্ত স্যাংশন বা নিষেধাজ্ঞাকে আক্ষরিক অর্থে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে পিয়ংইয়ং এবং তেহরানের এই জোট আজ পশ্চিমাদের জন্য এক অপ্রতিরোধ্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এ তথ্য ফাঁস হওয়ার পর ওয়াশিংটনের রীতিমতো রাজনৈতিক ভূমিকম্প শুরু হয়ে গেছে। অনেকেই প্রশ্ন করছেন, ইরান এত বড় ক্ষমতা অর্জনের পরও আমেরিকা কেন তাদের উপর সর্বাত্মক হামলা চালাচ্ছে না? কেন ট্রাম্প লেজ গুটিয়ে যুদ্ধবিরতির চুক্তিতে অটল থাকতে চাইছেন? এর উত্তর লুকিয়ে আছে ডোনাল্ড ট্রাম্পের চরম মানসিক ভয় এবং অর্থনীতির সমীকরণের মধ্যে। ট্রাম্প খুব ভালো করে বুঝতে পেরেছেন যে ইরানের হাতে এখন 12,000 কিলোমিটার রেঞ্জের ICBM রয়েছে। এখন যদি আমেরিকা ইরানে হামলার দুঃসাহস দেখায়, তবে ইরান কোনো ছোটখাটো রকেট নয়, সরাসরি আমেরিকার পূর্ব উপকূলে এই ICBM ছুঁড়ে মারবে। আমেরিকার পেট্রিয়ট বা থার্ড সিস্টেম এই ম্যাক 20 গতির ICBM আটকাতে পুরোপুরি ব্যর্থ হবে। ট্রাম্প জানেন আমেরিকার মাটিতে একটি মিসাইল পড়ার অর্থ হল মার্কিন অর্থনীতির চিরস্থায়ী পতন। তাই তিনি নিজের অহংকার বিসর্জন দিয়ে অত্যন্ত ভয়ে এবং চরম অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কায় ইরানের সাথে করা এই যুদ্ধবিরতি বা চুক্তিটিকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছেন। এটি কোনো শান্তি চুক্তি নয়, এটি হলো আমেরিকার সম্মান বাঁচিয়ে পালানোর একটি মরিয়া এক্সিট স্ট্র্যাটেজি বা পলায়ন কৌশল। এই পুরো ঘটনাই সবচেয়ে বড় অস্তিত্বের সংকটে পড়েছে মধ্যপ্রাচ্যে আমেরিকার অবৈধ সন্তান ইসরায়েল। উত্তর কোরিয়ার এই প্রযুক্তির কথা জানার পর তেল আবিবে আক্ষরিক অর্থেই পিন পতন নীরবতা। ইসরায়েলি থিঙ্ক ট্যাঙ্কগুলো এখন একটি ভয়ঙ্কর সমীকরণ মেলাতে ব্যস্ত। তারা কি ইরানের এই ICBM সাইটগুলোতে হামলার দুঃসাহস দেখাবে? উত্তর হলো না, কারণ ইসরায়েল খুব ভালো করে জানে উত্তর কোরিয়ার টেকনোলজির উপর আঘাত হানার অর্থ হল কিম জং উনকে সরাসরি যুদ্ধে আমন্ত্রণ জানানো। আর কিম এমন একজন নেতা যিনি কোনো আন্তর্জাতিক নিয়ম বা জাতিসংঘের তোয়াক্কা করেন না। ইসরায়েলের কোনো স্পর্ধা নেই কিম জং উনের রোষানলে পড়ার। দর্শক, আজকের এই নতুন বিশ্ব ব্যবস্থা প্রমাণ করে যে আমেরিকার সেই একচ্ছত্র বিশ্ব নিয়ন্ত্রণের যুগ চিরতরে শেষ হয়ে গেছে। ইরান ও উত্তর কোরিয়ার এ সামগ্রিক মৈত্রী বিশ্বশক্তির ভারসাম্যকে এমনভাবে উল্টে দিয়েছে যা পশ্চিমা সাম্রাজ্যকে আক্ষরিক অর্থেই খাদের কিনারায় নিয়ে এসেছে। আজকের এই রুদ্ধশ্বাস বিশ্লেষণ শেষে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, সিআইএর চোখে ধুলো দিয়ে কিমের এই ICBM ইরানে প্রবেশ করা কি প্রমাণ করে না যে আমেরিকার গোয়েন্দা নেটওয়ার্ক আজ পুরোপুরি পঙ্গু হয়ে গেছে? আমেরিকার মূল ভূখণ্ড এখন সরাসরি ইরানের টার্গেটে থাকায় ইসরায়েল কি এবার সত্যি মধ্যপ্রাচ্যে সম্পূর্ণ একা এবং এতিম হয়ে গেল? আপনারা কি চান কিম এভাবেই ইরানকে সাহায্য করতে থাকুক? কিমের এই কাজকে পছন্দ করলে লাইক দিন ও কমেন্টে লিখুন আপনি খুশি কিনা। মূলধারার পশ্চিমা মিডিয়ার লুকানো এই আসল সত্যটি জানতে এবং অন্যকে জানাতে ভিডিওটি এখনই আপনার টাইমলাইনে শেয়ার করুন। বিশ্ব ইতিহাসের এ চরম ক্রান্তি লগ্নে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় সত্যের পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো রুদ্ধশ্বাস এবং গভীর ভূরাজনৈতিক বিশ্লেষণে। ততদিন পর্যন্ত সত্যের পক্ষে থাকুন, অত্যন্ত সতর্ক থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।